নমস্কার বন্ধুরা, রাধিকাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তাহলে চলো শুরু করা যাক। সাথে থেকো, পাশে থেকো। আজ আমি তোমাদের করে দেখাবো চিকেন স্টাইলে আর মাছের ঝাল কষা। তাহলে চলো কেমন করে রান্না করছি রেসিপিটা তোমরা দেখে নাও। আজ বাজার থেকে নিয়ে এসেছে আর মাছ। তো চলো ফটাফট রান্নাটা করে নিই এবং রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ এবং নুন দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। দেখো, মাছগুলো ভালো করে মেখে রেখেছি। তাহলে এবার চলো মশলাটা রেডি করে নেওয়া যাক। এই যে মশলার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা কুচি, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো। এগুলো সব বেটে নেব। আর আলাদা করে পেঁয়াজ কুচি রেখেছি। এই যে দেখো, আর একটু পেঁয়াজ কুচি রেখেছি। এই যে এবার আমি মশলাটা রেডি করে নেব। আস্তে আস্তে সব মশলাগুলো আমি মিক্সি জারে দিয়ে দেব। পেঁয়াজ দিলাম, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। এবার দিলাম আদা কুচি, এবার দিচ্ছি রসুন, এবার দিয়ে দেব টমেটো। টমেটো আমি পুরোটা দেব না, কিছুটা দেব এবং কিছুটা রেখে দেব। তাহলে চলো মশলাটা করে নেওয়া যাক। এই যে পেঁয়াজের পাশে টমেটোটা আমি রেখে দিচ্ছি। এই যে দেখো, মশলাগুলো আমি সব মিক্সিতে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে হলুদও দিয়ে দিয়েছি একবারে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। নুনটা আমি দিইনি, নুনটা আমি পরে দিব। আর দিয়েছি একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যেখানে ফোড়নের জন্য রেখেছি তেজপাতা আর শুকনো লঙ্কা। চলো মশলাটা করে নেওয়া যাক। আর এই যে দেখো, মাছগুলো আমি আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। দেখো, সুন্দর করে ভালো করে লাল করে মাছগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছগুলো একটা একটা করে। এটা তুলে বাকি মাছগুলো ভেজে নেব। যে বাকি মাছগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে সুন্দর করে ভেজে নেব লাল করে। এই যে দেখো, সব মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু সাদা জিরে, তারপরে যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব।
দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। যে দেখো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এই যে এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে কাঁচা তেজপাতাটা এবার আমি দিয়ে দিলাম, আর টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে মশলার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দেখো কিছুক্ষণ ঢেকে রাখবো 2-3 মিনিট। দেখো ঢাকা তুলে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। দেখো সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে আমার। জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না যেহেতু এটা কষা হবে। দেখো এবার ঝোলটা আমি ফুটতে দেবো একটু, তারপর মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখো ঝোলটা একদম সুন্দর ফুটে গেছে। এবার আমি এই যে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ফুটুক। দেখো সব মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবং গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হবে। দেখো একটু নেড়ে দিচ্ছি। তোমরা এইভাবে আর মাছ ট্রাই করতে পারো, কারণ আর মাছ আমরা বেশিরভাগ সর্ষে দিয়ে রান্না করে থাকি সাধারণত। তবে এভাবে রান্না করে দেখো, মাংসের থেকেও বেশি টেস্ট হবে খেতে। তাহলে দেখো একটু আমি ঢেকে রেখে দেবো। এটা গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে দেখো ঢাকা তুলে কেমন লাগছে দেখতে। তোমরা এইভাবে ট্রাই করো। তাহলে দেখো রেডি আমার আর মাছের ঝাল কষা। তোমরা অবশ্যই এইভাবে রান্না করে দেখবে বাড়িতে, মাংসের থেকেও বেশি টেস্ট হবে খেতে। দেখো চলো এবার আমি এটা বেড়ে নিই। যে দেখো আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি, যে বাড়া হয়ে গেছে আমার। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে, আর বাড়িতে ট্রাই করেও বলো যে খেতে কেমন হয়েছে। দেখো এভাবে অবশ্যই ট্রাই করো। তাহলে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা কমেন্টস, লাইক
এবং সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তাহলে সাথে থেকো, পাশে থেকো।